জানেন নাম জপের সঠিক নিয়মকে কি করে দেব? যার যার গুরু অনুগত হয়ে নাম জপ করবেন, ওটাই তার সঠিক নিয়ম। ওই 12 বাড়ি টুকাইয়ে খাবার গেলে কিছু থাকবে না। যার গুরু যেভাবে তাকে নাম জপ করবা দিচ্ছে ওইটাই জপ করুন। নরোত্তম ঠাকুরের পরিচয় কি? আসছে প্রেম ভক্তির গুরু মহারাজ, পরিচয় তার এটাই। মহাপুরুষের কোনো জাতপাত নাই। উনি জমিদার বংশের ছেলে ছিল, উনি কিন্তু ব্রাহ্মণ ছেলে নয়, দত্ত মশাই গো ছেলে নাকি? নরোত্তম দত্ত রাজনারায়ণ, ওনার পিতার নাম কি? তাহলে বুঝতে হবে কৃষ্ণ নারায়ণ দত্ত যদি হয় তোমরা কি ব্রাহ্মণ? হ্যাঁ, ব্রাহ্মণ কি দত্ত নাকি? না, এইখানে তাৎপর্য আছে। আপনারা যারা ভাবেন আর আমাদের ভাবনাটা একটু ব্যতিক্রম। এই কলির যুগে এখন প্রশ্ন দিলে কোনো প্রশ্নের উত্তর আর হবে না। ও আগে দেশে এই ব্যাপারে হয়ে গেছে, এটা হয়ে গেছে। হ্যাঁ, যে কথাটা বলছি শুনুন একটু মনোযোগ দিয়ে। এটা হয়ে গেছে, এইবার শুনুন যে কথাটা করেছে কত চমৎকার কথা। না, জানতে হবে কবিগান। আপনারা যারা কষ্ট পাচ্ছেন এটা নয়, কিছু কিছু কথা জানতে হবে। আপনারা একটু বয়স্ক বাবারা বুঝি আপনারা ব্যথা পান, কিন্তু এই প্রশ্নগুলো যখন আসে না দিলে আমাদের একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এই, সনাতন ধর্মের প্রতি যত অত্যাচার নিপীড়ন হচ্ছে এতটা কোনো ধর্মের প্রতি হয় না। হয় বাবা? আচ্ছা, এই সনাতন ধর্মের কমলমতি ছেলে মেয়েদেরকে আমাদের ধর্মের কোথায় একটু দোষ আছে, ওরা তত্ত্ব না বুঝে দোষটাকে খুঁচিয়ে দেখিয়ে দিয়ে ওরা আঘাত করে দিয়ে ওদের ধর্মান্তরিত করার একটা প্রলোভন সৃষ্টি করে। এই জন্য আমি এই বাংলাদেশে, ভারত বাংলার মধ্যে এই দুরাচারী একটা সৃষ্টি করেছি যে না, যুবক ছেলেদের প্রশ্নের উত্তর দিতে হবে ভাগবতে। যদি কেউ বলে যে না প্রশ্ন চলে না, আমার তার কাছে প্রশ্ন সে ভাগবত জীবনে দেখেই নাই। যদি বলে কেন, সুখদেব গোস্বামীকে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছিল, করেছে কিনা? তাহলে যদি আপনারা অনেকে বুঝি যে রসভঙ্গ হয়, কিন্তু রসভঙ্গ হলেও আমার জাতিকে রক্ষা করবার নিমিত্তে 2-4টে উত্তর দিতেও হয়, না হলে এরা জানবে কোথায়? এখন তো বর্তমান গুরুরে খালি পয়সা নেওয়ার ব্যস্ত, কালেকশন ছাড়া শিষ্য বাড়ি আসি না। তো যদি কালেকশন ছাড়া না আসি তাহলে গুরুদের কালেকশন নিয়েই তো চলে যায়, দান চাল নিয়ে, টাকা নিয়ে। কানে দিলাম ফিস মাস গেলেই চান্দা দিস, কিন্তু শিষ্যকে যে কিছু বলতে হবে, বুঝাতে হবে, এটা বুঝাবার সময় আছে? বলুন, কয়জন গুরুদেব বসে বসে বুঝাই আমরা? তো এখন একটা অবলম্বন আছে, ভাগবত আসর, ওখানে গেলে অনেক কথা পাওয়া যায়। এই জন্য দেখুন নাম যজ্ঞের তো এখন ভাগবতে ভক্ত বেশি হয়। এক সময় ভাগবত চিনত না, ভাগবত জানতো না, ভাগবত মানতো না, এখন নাম যজ্ঞের তেও ভাগবতের দিকে ধাবিত হচ্ছে মানুষ। হচ্ছে কি না? এই সারা ভারত বাংলার মধ্যে মহাপ্রভু আপনাদের চরণের কৃপায়, অহংকার না, এক একটা আসলে 10,000-12,000 লোকও পাই, নাম যজ্ঞ লোক নাই। 10,000-12,000 লোক মানে কি বলছেন? আমি একদিন জিজ্ঞাসা করছি, আপনারা বাবা এত দূরে আসছেন? কয় বাবা সত্য কথা বলি, ভাগবতে যখন পাই অন্য জায়গায় তো তা পাই না। বলছি কেন? কই কবি গানে যাই, কবির লড়াই হয়, কথা বলে কিন্তু ওরা কাজে তো তা করে না। আর ভাগবতে এখন এমন একটা তত্ত্ব আসছে, অন্তত আর কিছু না হইলো আহারটা শুদ্ধ করা ভক্ত অনেক আছে। এই জন্যই শুদ্ধমুখের হরি কথায় যদি জগৎ জীবের কিছু হয়, তো এই জন্য বাবা কষ্ট পাবেন না। যারাই বলেন যে প্রশ্ন করা চলবে না, প্রশ্ন করবে, তবে এই প্রশ্ন যে বাবা করেছে 4-5টা প্রশ্নের মধ্য দিয়ে 5 দিন ভাগবত শেষ হবে না। এটা চরম প্রশ্ন, কিন্তু কি কি কথা বলেছে আপনি কি বুঝতে পেরেছেন? প্রথমটা দিয়েছে জীবের স্বরূপ কি। জীবের স্বরূপ কি আমি বলছি, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এখন দাস কিভাবে হওয়া যায় এইটিকে আমি শিখাবো না, আপনার গুরু শিখাবে। কে শিখাবে? তাহলে এটা দায়িত্ব কার? গুরুদেবের। দাস হতে হয় কি করে? তাহলে শুধু গুরুর দায়িত্ব নয়, আপনারও কর্তব্য আছে। গুরু কৃপা করলেন, আপনি গ্রহণ করলেন না, তাহলে কি হবে? তাহলে হবে? তাহলে এখানে তাৎপর্য হচ্ছে এই স্বরূপ তত্ত্ব জানাইতে, নিজের স্বরূপ তত্ত্ব জানাইতে গুরুর প্রয়োজন, স্বরূপ তত্ত্ব জানিতে।
যেমন আয়নার সম্মুখে গুরু কিন্তু ভগবান নন। আজকাল এক গ্রুপ আছে গুরুদেবের পায়ে তুলসী দেয়, গুরু কিন্তু ভগবান নয়, ওটা মূর্খ। কৃষ্ণের সাথে পৃথিবীর কারোর সাথে তুলনা হবে না, তার তুলনা কেউ তুলনা। অনেকে দেখছি কৃষ্ণ সাজে বসি, তাই ও রে চৈতে কৃষ্ণ রে, তুমি কৃষ্ণ সাজো। কৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত 21 মাইল কেন আঙ্গুলে 7 দিন রাখছিল, তোমার গুসাইরে একটু 1 ঘন্টা রাখতে কেউ দিয়ে আধা কেজি এটা কেমন পারে? তাই কৃষ্ণ সাজাও কেন? ওই যারা সাজে আর যারা সাজাই দুই দলই গদ্দপ। কারণ কৃষ্ণের সাথে কোনো তুলনা হবে কি বাবা? নাহলে কৃষ্ণ যা যা পারছে তাইতেই তোমার করতে হবে। কি কষ্ট পাচ্ছেন নাকি সাধুরা? তো এইবার দেখুন স্বরূপ কি, গুরু কিন্তু ভগবান নন। তাহলে গুরু কি? আয়নার পিছনে যদি প্রলেপ দেওয়া হয়, ওই আয়নার সম্মুখে গেলে নিজের দেহটাকে দেখা যায়, অবয়বটাকে দেখা যায়। কিন্তু যদি পায়রার না থাকে, নিজেকে দেখা যায় না। গুরু হচ্ছে গ্লাস স্বরূপ, শিষ্যর ভক্তি হচ্ছে পায়রা। ভক্তি না থাকলে নিজের চেহারা দেখা যায় না। গুরুর মধ্য দিয়ে নিজের চেহারাটাকে দেখতে হবে, স্বরূপ তত্ত্ব জানতে হবে। তাহলে এই স্বরূপ তত্ত্ব জানতে হলে আমার কাছে প্রশ্ন করলে তো আমি ওটা দেবো না, স্বরূপ বলে দিয়েছি। কিন্তু এখন দাস কি করে হওয়া যায় এটা আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? গেলেই হয়। কেন আমি বলতে পারবো না? যে আপনি চান্দা দেবেন সারা বছর তারে, আর আমার একদিনের জন্য একটা প্রণাম দিয়েই একেবারে সব নিয়ে যাবেন ঘরে, এইটা তো হবে না। কি হবে? এই জন্য তার কাছে তো কিছু রাখবেন, পিছনে চলে যেতে হবে। যাও। এইবার আর একটা বলছে মহাপ্রভুর নাম, এই যে নিতাই চাঁদের মাধ্যমে কেন মহাপ্রভু নাম বিতরণ করলেন? এই বিশ্বজগতে মাধ্যম ছাড়া কিছু হয় না। প্রভুও প্রেম মাধ্যম দিয়ে নিতাই চাঁদকে দিয়ে বিশ্বজগতে নাম প্রচার করলেন। মালিক হচ্ছে কে? এই মালিক কে? গৌরাঙ্গ। ডাইরেক্টর নিত্যানন্দ। ডাইরেক্টর কে? প্রচার করেছে হরিদাস, আমি তার দাসের দাস। নামের মহিমা প্রচার করেছে কে? হরিদাস। কথাটা বুঝতে হবে। আর এই বাগান সাজাইছিল কে? অদ্বৈত মালি। তাই তার নামে দেবে সবাই করতালি, জয় শ্রী রাধে। অদ্বৈত হয়েছে মালি, বাগান হয় শ্রীবাস অঙ্গন। ভক্তি ভরে সেই অঙ্গন করবেন দর্শন। তবে যদি এই দেহখানা খাঁটি হয়, তবেই আমাদের সম্ভব হয়। এইবার 3রা চৈত্র 17ই মার্চ রবিবার চরমস্তাপুর প্রমোদ সরকার বাড়ি দিনের বেলায় পাঠ এবং মহাপ্রভুর সেবার আয়োজন করা হয়েছে। আপনার সমস্ত ভক্তরা যাবেন। একটু দাঁড়াতে হয়, তোমার চেহারাখানে একটু দেখাও। এই ভক্তের বাড়ি, কৃপা করে আপনারা যাবেন চরমস্তাপুর। 3রা চৈত্র দিবা ভাগে পাঠ এবং ভক্ত সেবা। এবং বোধ হয় যদি গৌরহরি আমাকে ততদিন বাঁচিয়ে রাখে তাহলে ওই দিন দিনে থাকবো, যদি বাঁচিয়ে রাখে। আর চলে গেলে তো গেলাম। তো এইবার এই না বললে 4-5 জন ঢুকে যাও। এরা মানে তোমাদের সাথে পাড়ার কায়দা নেই। আজকে একটা কথা আছে, আমার বাবা বলছে নৃত্য করার জন্য। নৃত্য হবে, তার আগে আপনাদের কাছে বলছি হরিনাম শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়। দিতে হয় না? তো এই দক্ষিণা না দিলে কিন্তু শ্রবণবৃতা হয়। দক্ষিণা শুধু টাকাই নয়, যার কিছু না আছে সে একটা পুষ্প দিলেও দক্ষিণা হয়ে যায়, হয় কি না? তো এইবার সকলে করবেন বিবেচনা, আমরা হরিনাম না শুনে কেউ যাব না। আর এই যে আপনারা একটা কাজ করবেন, প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। জয় শ্রী রাধে। আর আগামী দিন মধ্যাহ্নকালীন রাধা গোবিন্দের ভোগরাগ ভোগন্তে মহাপ্রসাদ পাবেন। সবার নিমন্ত্রণও, সকলে আসিবেন। আর এই বাড়ির ভক্তদের একটু আশীর্বাদ করে যাবেন। আস্তে মা, এই বাড়ির ভক্তদের একটু আশীর্বাদ করবেন, এদের জড়বুদ্ধি দূর হয়ে যেন শুদ্ধ কৃষ্ণ প্রেমের উদয় হয়। ওরা যতদিন বেঁচে থাকে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে। একটু কৃপা করবেন। আর দীর্ঘায়ু করবো না। কয়টা বাজে? আমার আজকে মোবাইল দেয় নাই। 12টা বাজে গেছে, আমারও 12টা বাজে গেছে। প্রসাদ না নিয়ে কেউ যাবে না, প্রসাদ না পেয়ে কেউ যাবে না। এবার কি একটু হরিনাম করবে? এই যে দক্ষিণার জন্য যাচ্ছে সবাই দক্ষিণা দেবে আর হরিনাম করবে। জয় শ্রী রাধে।
রাধে রাধে 12টা বাজে 12টার আছে নাকি